ভালো করে পড়, সামনের মাসে তোর কিন্তু এক্সাম, আর বাবা কিন্তু রাগ করবে না পড়লে। আর যদি কিছু বুঝতে না পারিস তাহলে ওগুলো লিখে রাখবি, আমি পরে তোকে বুঝিয়ে দেব, ঠিক আছে? আর আমার রুমে কিন্তু আসবি না আমাকে না বলে। ঠিক আছে মা, তুমি এবার রুমে যাও। এই কোশ্চেনটা তো পাচ্ছি না, একটা কাজ করি, বাবাকে একটা কল দিই। আরে চুটকি ফোন। হ্যাঁ চুটকি। বাবা, এই কোশ্চেনটা তো আমি বুঝতেই পারছি না। আরে মা, কিছু পারছিস না তো মায়ের কাছে জিজ্ঞেস করে নে, মা তো বাড়িতে আছে। ওই বাবা, বাড়িতে একটা আঙ্কেল এসেছে। কি আঙ্কেল এসেছে? হয়তো কোনো আত্মীয় হবে। উনি মার সাথে ঘরে আছে, মা আমাকে ঘরে যেতে বারণ করেছে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটা ভিডিও বানিয়ে পাঠা। ঠিক আছে বাবা, আমি পাঠাচ্ছি। এমন কোনো আত্মীয় যে কোয়েল আমাকে বললো না একবারও। আচ্ছা একটা কথা বলো তো, আমরা যে লুকিয়ে লুকিয়ে প্রেম করছি তোমার বর জানতে পারলে কি হবে বলো তো? আরে এত টেনশন করছো কেন? আমার বর তো 1 নম্বরে বুদ্ধু। এইটাকে কোয়েলের সাথে আমাদের বেডরুমে, কোয়েল তো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি, ও আমার কাছে লুকাচ্ছে না তো। একটা কাজ করি, বাড়িতে চলে যাই, গিয়ে ওকে জিজ্ঞাসা করব। বুবাই, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে? হ্যাঁ, তুমি এমন কাজ করেছো তার জন্য আমাকে তাড়াতাড়ি আসতে হলো। আমি আমি এবার কি করলাম? চুপ করো কোয়েল, বেশি মিথ্যে বলার দরকার নাই। ও না আমাকে সব বলে দিয়েছে। আমি না থাকলে তুমি এ বাড়িতে কি করো? তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে দাও।